पश्चिम बंगाल सरकार के विद्यालय शिक्षा विभाग की तरफ से जिला स्तरीय कला उत्सव 2024 का आयोजन किया गया। आसनसोल के धतखा NC लहरी विद्या मंदिर में इसका आयोजन किया गया। इस मौके पर आसनसोल नगर निगम के चेयरमैन अमरनाथ चटर्जी मुख्य अतिथि के रूप में उपस्थित थे। यहाँ गीत, संगीत, नृत्य, नाटक आदि का मंचन किया गया। इस मौके पर अमरनाथ चटर्जी ने कहा कि आज यहाँ पर कई कलाकार आए हैं जो आने वाले समय में अपनी प्रतिभा पूरी दुनिया में बिखेरेंगे। उन्होंने कहा कि सांस्कृतिक परिवेश किसी भी समाज को सही दिशा दिखाता है, इसलिए संस्कृति का विकास बहुत जरूरी है। কোন আন্দোলনের মধ্যখান দিয়ে কিভাবে মানুষ সংগঠিত হবে, কোন প্রক্রিয়ার মধ্যখানে মানুষ সক্রিয় হবে, কোন শিক্ষার মধ্যখান দিয়ে গেলে আগামী দিনে মানুষ শিক্ষিত হবে, কোন সমাজ ব্যবস্থার মধ্যে থাকলে সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। নাটক, সিনেমা, গল্প, ইতিহাস এর মধ্যে থেকে আমরা কিন্তু অর্জন করতে পারি। তার জন্য আমাদের স্বপনদা বা রুদ্র এদের মতন আর্টিস্টদের আমরা এরা অনেক নাটক লেখে এবং বিভিন্ন সময় পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন একাডেমি পুরস্কারও এরা পেয়েছে। বন্ধু ভাই প্রলয় রয়েছে আমার স্কুল বন্ধু, সেও বিভিন্ন রকমভাবে গানের মাধ্যমে আসানসোলের বিভিন্ন মঞ্চকে আলোকিত করে রাখে। আমার বোনেরা বা দিদিরা রয়েছে যারা নৃত্য সহযোগিতার মধ্যেখান দিয়ে ছোট ছোট বাচ্চাদের নৃত্যের প্রসার ঘটিয়ে থাকে। তারা আগামী দিনে সেই সমস্ত গান শুধু শুনে বা মাথা নাড়ানো নয়, গানের যে ভাষা, এখনও দেখবেন গুড মর্নিংয়ের রবি ঠাকুরের কবিতা লেখা যে কথাটা পাঠায়, সেটাও দেখবেন যে আপনার জীবনের আজকের দিনের সঙ্গে মিলে যাচ্ছে। ঠিক যে গান বা নৃত্যের সঙ্গে থাকে, সেই গানের এবং নৃত্যের মধ্যেখান দিয়ে আপনার কিন্তু একটা দিক তৈরি হয়, জীবনের একটা দিক, আপনার চলার পথের একটা দিক তৈরি হয়। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না এবং অনেক আর্টিস্ট এসছেন যারা আগামী দিনে আসানসোলকে আলোকিত করবেন, আসানসোলে আলোচিত হয়ে থাকবেন। আপনাদের কর্ম আমাদের আগামী দিনের আলোচিত হয়ে থাকবে, আপনাদের নৃত্য আমাদের কাছে মনে থাকবে। আজকে নবরাত্রি চলছে, মা দুর্গার আবির্ভাব হয়ে গেছে। আমরা সমবেতভাবে সবাই ঠাকুরের কাছে আর কয়েকদিনের মধ্যে মণ্ডপে গিয়ে আমাদের সকলের ভুল স্বীকার করার মধ্যেখান দিয়ে আমাদের আগামী দিন কীভাবে সুন্দরভাবে চলবে এবং আগামী দিনের যে সুস্থ সমাজ ব্যবস্থা কীভাবে গড়ে উঠবে এবং সবাই যাতে আমরা সকলে সুখে শান্তিতে সম্প্রীতির মধ্যেখানে থাকি। আমাদের এই মাসটা কয়েকদিন আগে আমরা জাতির জনক গান্ধীজির জন্মদিন পালন করেছিলাম। আমরা কয়েকদিন আগে লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন পালন করেছি। বিভিন্ন রকমভাবে আমরা দেখেছি যে এই মাসগুলোর মধ্যেখান দিয়ে আমরা একটা আলাদা অনুভূতি পাই, আলাদা শিক্ষা পাই, আলাদা একটা অভিজ্ঞতা পাই, আলাদা একটা শক্তি পাই। এই শক্তির মধ্যেখানেই আমরা কিন্তু সকলের ভবিষ্যতে মঙ্গল কামনা করব এবং যারা এসেছেন তারা সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, সকলে। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, PVTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।